দেখুন, আপনারা চান বা নাই চান, আমরা চাই বা না চাই, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি চাকরি চুরির অভিযোগে, দুর্নীতির অভিযোগে, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে 3 বছর জেলের ভেতরে ছিলেন, 3 বছর 2 মাস, পার্থ চট্টোপাধ্যায়, শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় বেল পাচ্ছেন এবং তিনি বাইরে আসছেন। এই পুজোর 4 দিন তাকে দেখতে পাবেন না, তবে আজ নয় কাল তিনি বেল পেয়ে যাবেন এবং তিনি সামনে আসবেন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। পার্থ চট্টোপাধ্যায় বেল পাওয়ার পরে কি করতে পারেন এবং কি করবেন, একদম বিশেষ সূত্রে আমরা যে খবর পাচ্ছি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তার আগে সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। এই যে পার্থ চট্টোপাধ্যায়, যার উপরে আপনাদের প্রবল রাগ, অবশ্যই তার কারণ রয়েছে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের, আমাদের বাড়ির ভাই বোনেদের, আমাদের সন্তান সম যে সমস্ত তরুণ মেধাবী ছাত্রছাত্রী এবং আমাদের অবশ্যই আত্মীয়রা, আমাদের বন্ধু বান্ধবের যারা আত্মীয় স্বজন পরিজন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছেন, তার অন্যতম মূল কাণ্ডারি হচ্ছেন এই পার্থ চট্টোপাধ্যায়। 2016 সালের প্যানেলে যাদের চাকরি বাতিল হয়ে গেল, 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, তাদেরও অন্যতম মূল মাথা কারণ হচ্ছেন এই পার্থ চট্টোপাধ্যায়। তো সেই পার্থ চট্টোপাধ্যায়কে 2022 সালে অ্যারেস্ট করেছিল ইডি, আপনারা সবাই জানেন, 2022 সালের 23শে জুলাই। এবং অ্যারেস্ট মেমোতে যা ছিল, অ্যারেস্ট মেমোটা গোটাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তখন পার্থ চট্টোপাধ্যায়ের বয়স ছিল 70 বছর। একদম মাঝরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই কারণে 24 তারিখ ডেট দেওয়া হয়েছে। রাত্রি 12টার পরে হলেই সময় চেঞ্জ হয়ে যায়, ডেটটা চেঞ্জ হয়ে যায়। এবং ইডির আধিকারিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার আত্মীয় বা আপনার বন্ধু কে, অ্যারেস্ট মেমোতে এটা লিখতে হয় যে কাউকে অ্যারেস্ট করার পরে, মানে যে কোনো মানুষকে অ্যারেস্ট করার পরে জানাতে হয় তার বাড়ির লোককে। তো পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোটা আপনারা একটু ভালো করে দেখুন, সেখানে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার আগে এবং পরে এই পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার ফোন করেছিলেন, ফোন বেজে গিয়েছে কিন্তু ফোন তোলেননি মুখ্যমন্ত্রী। মাঝরাতে করেছিলেন, সকালে করেছিলেন, বিকেলে করেছিলেন, একাধিকবার করেছিলেন এবং এবং এগুলো আপনারা অ্যারেস্ট মেমোতে দেখতে পাবেন। আমরা কোনো মন গড়া কথা বলছি না, অ্যারেস্ট মেমোই বলে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় এবং গ্রেপ্তার হওয়ার আগে এই পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার ফোন করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোন তোলেননি। এবং এই মমতা ব্যানার্জি কিন্তু পার্থ চ্যাটার্জির চেয়ে সামান্য একটু বয়সে ছোট। মানে আমরা আমাদের সামনেই কথোপকথন শুনেছি একাধিকবার, পার্থদা পার্থদা, তিনি মজা করতেন পার্থ চট্টোপাধ্যায়ের খাওয়া নিয়ে, পার্থ চট্টোপাধ্যায়ের জামা কাপড় নিয়ে। কিন্তু তিনি দাবি করে থাকেন আগে যেমন তার দলের একাধিক সাংসদ, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা নেত্রী, তারা সব দুর্নীতির দায়ে তারা জেলে গিয়েছিলেন, তিনি নাকি জানতেন না। পার্থ চট্টোপাধ্যায়টাও নাকি তিনি জানতেন না। তবে 2019-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই পার্থ চট্টোপাধ্যায় যখন কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন আন্দোলন চলছিল, এসএসসির যারা চাকরি প্রার্থী তারা যখন অনশন করছিলেন, এরাই গিয়েছিলেন, সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছিল। অতএব ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই, এই মুখ্যমন্ত্রী সমস্ত কিছুই জানতেন। তার যে সাধের পার্থদা যে আদ্যপান্ত চুরি করে যাচ্ছে দিনের পর দিন, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, এটা তিনি জানতেন। তবে আজকে আমাদের আলোচনার বিষয় এই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে তিনি অফিসিয়ালি বিয়ে করবেন। আর দীর্ঘদিন তার সঙ্গী, তার বান্ধবী, যার খাটের তলা থেকে 50 কোটিরও বেশি টাকা পাওয়া গেছে, কয়েক কিলো সোনার গয়না পাওয়া গেছে, তার মানে বুঝতে পাচ্ছেন। তবে হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোনোর পরে তার যেগুলো অ্যাকাউন্ট সেগুলো কিন্তু ফ্রিজ হয়ে থাকবে। অর্পিতা মুখোপাধ্যায়, তার কিন্তু অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে থাকবে। তবে তিনি বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন, বিচারপতি যা বলেছেন, আদালত যা বলে দিয়েছে যে তিনি বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন। এবং তৃণমূলে ফিরে গেলে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানালে, তার পায়ে গিয়ে পড়ে গেলে আবার যে তিনি তৃণমূলের নেতা হবেন, আবার যে তিনি টিকিট পেয়ে বিধায়ক হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, বিধায়ক হবেন কিনা জানা নেই, কিন্তু টিকিট তিনি পেতেই পারেন। তিনি দলের কে ছিল সেটা তো মনে করুন, তিনি দলের মহাসচিব ছিলেন, তিনি ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী, তিনি ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, তিনি ছিলেন শিল্পমন্ত্রী, তিনি ছিলেন পরিষদীয় মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের ঘরটা তার ঘর ছিল। বিধানসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘরটা রয়েছে তার ঠিক পাশের ঘরটা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এবং তারা তো অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত পছন্দ করেন। এই মমতা ব্যানার্জি যতটা
তার কেষ্টকে পছন্দ করেন, মানে অনুব্রত মণ্ডল তৃণমূলের আর একটা বড় রত্ন, বীরভূমের কোট আনকোট বাহুবলী নেতা। তো এই কেষ্টকে তিনি যতটা পছন্দ করেন, পার্থকেও কিন্তু ততটা পছন্দ করেন। এখন তিনি ফিরে আসার পরে তৃণমূলের কোন নেতা তার বাড়িতে যাবেন দেখা করতে, পার্থ চ্যাটার্জি কোন কোন নেতার বাড়িতে যাবেন, নেত্রীর বাড়িতে যাবেন, সেগুলো তো দেখা যাবে। তবে তিনি যে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মমতা ব্যানার্জি ক্ষমা ঘেন্না করে দেখবেন আবার বুকে টেনে নিয়েছেন এবং আশীর্বাদ করছেন, আবার তিনি স্বমহিমায় রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করবেন। আজকের বিষয়টা একটুখানি আপনাদের লঘু মনে হতে পারে, কিন্তু সিরিয়াস বিষয়। যে মমতা ব্যানার্জি, আমরা যেটা জানতে পারছি, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার সাধের পার্থদা, তার যে বাকি জীবনটা, এখন পার্থ চ্যাটার্জির বয়স হচ্ছে ৭৩ বছর, তো তার বাকি জীবনটা তিনি সুখে থাকুন, ভালো থাকুন, এবং যে বান্ধবীর সঙ্গে তিনি অনেকদিন ঘর করেছেন, অনেক সুখ দুঃখের ইতিহাস রয়েছে, এবং আমরা দেখেছি জেলে থাকাকালীন তাদেরকে যখন আদালতে পেশ করা হতো, এই অর্পিতা হাঁটুর বয়সী মেয়ে, পার্থ চ্যাটার্জি তার বাবার চেয়েও বড় বয়সে, তাদের মধ্যে চোখে চোখে কথা হতো, চোখে চোখে, যেন সেই আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, মানে সেই ক্লাস 9-এ একটা মেয়ে পড়লে শাড়ি পরা অবস্থায় কিশোর কিশোরীর মধ্যে যেরকম সম্পর্ক হয়, চাপল্য দেখা যায় তাদের মধ্যে, ইশারায় ইশারায় যেন সরস্বতী পুজোর ফুল ছোড়াছুড়ি হচ্ছে। তারা যে দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদের যে জেলে থাকতে হচ্ছে, আন্ডার ট্রায়াল রয়েছেন, বিচারাধীন বন্দী, আমরা দেখলে বুঝতেই পারতাম না, দুজনের মধ্যে ইশারায় ইশারায় কথা হতো। মানে তাদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল বলেই তো ইশারায় ইশারায় কথা হতো। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, তৃণমূল নেত্রী চাইছেন যে তার সাধের পার্থদা বেরিয়ে এসে অর্পিতাকে বিয়ে করুন। এখন তিনি ঘনিষ্ঠদের কাছে বলছেন আর কি, যে এই মেয়েটার কি হবে, মেয়েটাকে তো আর কেউ বিয়ে করবে না। আর পার্থ চ্যাটার্জির স্ত্রী মারা গেছেন, বাবলি বৌদি আমরা বলতাম, তো সেই মারা যাওয়ার পরে দুনিয়া শুদ্ধ উপাচার্য, দুনিয়া শুদ্ধ সমস্ত মহিলা শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, মানে সবাইকে তিনি ডেকেছিলেন, এই অর্পিতাও ছিল সেই দলে। এবং এই অর্পিতার সঙ্গে বিধানসভায় দেখা হতো, বিধানসভার বাইরে দেখা হতো, বিকাশ ভবনে দেখা হতো, নাকতলায় দেখা হতো, এবং একটা বেশ লটর পটর চলছিল। তো সেটা পূর্ণাঙ্গ রূপ পেল, এবং তখনই সবাই গোটা পৃথিবী জানতে পারলো যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন, এবং তাকে জেরা করে যখন এই অর্পিতার দুটো ফ্ল্যাটে ইডির আধিকারিকরা হানা দিলেন, সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, কোটি কোটি টাকার গয়না উদ্ধার হলো। তারপরেও যখন আবার অর্পিতা গ্রেপ্তার হয়ে আবার বেলও পেয়ে গেলেন, তারপরেও কিন্তু দেখা হয়েছে। এই অর্পিতা যেতেন পার্থবাবুর সঙ্গে দেখা করতে বিভিন্ন জেলে বা হাসপাতালে, সে সমস্ত তথ্য আমরা পেয়েছি, খবর পেয়েছি। তো এই অর্পিতার সঙ্গে অফিসিয়ালি বিয়ে করতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, বিয়ে করুন, যা করুন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, যত বয়সে খুশি বিয়ে করুন। পার্থ চ্যাটার্জি শরীর খারাপের দোহাই দিয়ে তিনি বেল চেয়েছিলেন, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল পিএমএলএ অ্যাক্টে। পিএমএলএটা কি? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই যে আর্থিক দুর্নীতির যে আইন, এ এক অদ্ভুত, আমাদের ভারতবর্ষের সংবিধান, অদ্ভুত সমস্ত আইন। সেখানে 3 বছর বা তার বেশি হয়ে গেলে তাকে বেল দিতে বাধ্য, এবং বিচারকের হাতেও কিছু নেই, ইডির হাতে কিছু নেই, সিবিআই এর হাতে কিছু নেই, কারো হাতে কিছু নেই। 3 বছর 2 মাস তিনি জেলে ছিলেন। এর আগে তো আপনারা দেখেছেন তৃণমূলের একাধিক নেতা, একাধিক সাংসদ, একাধিক বিধায়ক, তারা সমস্ত জেল খেটেছেন, এবং নির্দিষ্ট সময় পরে তাদেরকে বেল দিতে হয়েছে। এটাই আইন, এটা ভারতবর্ষের সংবিধান। অতএব কিছু করার নেই, মানে আমরা চাই না চাই, আপনারা চান না চান, এটা আমরা মেনে নিতে বাধ্য। তো কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, সমাজে যে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ প্রভাব পড়বে, তার কারণ কি বলুন তো? এই যে কিশোর বয়সে আমরাও প্রভাবিত হতাম, যখন সিনেমায় দেখতাম কোনো নায়ক বা কোনো নায়িকা তারা সিগারেট খাচ্ছেন, তারা নেশা করছেন। তো এই জন্য বলা হয় যে যারা পাবলিক ফিগার তাদেরকে ওইসব ওইসব সিগারেট বা অন্যান্য নেশার জিনিস, পান পরাগ ইত্যাদি ইত্যাদি তারা যাতে বিজ্ঞাপন না দেন। এখন পয়সার লোভে অনেকে দেন, ঠিক আছে, সিনেমাতে খাওয়ার পরে কম বয়সী সুকুমারমতি কিশোর কিশোরীদের মধ্যে প্রভাব পড়ে। আমি যেটা বলতে চাইছি যে এই যে পার্থ চ্যাটার্জির যখন বিয়ে হবে, তখন তো সেটা টিভিতে দেখানো হবে, খবরের কাগজে বেরোবে, সেটা দেখে কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা প্রভাবিত হবেন, তারা একটা কুপ্রভাব পড়বে সমাজের ওপরে। সমাজটা এমনিতে উচ্ছন্নে গেছে, এই তৃণমূল শাসনে যা হয়েছে, যত চুরি হয়েছে, ফেরেববাজি হয়েছে, তার ফলে আবার তারা জেলে গিয়ে নেতারা আবার বেল পেয়ে যাচ্ছেন, সেখানে তো একটা কুপ্রভাব পড়েই গেল। এবং এরপরে যখন বিয়ে করবেন, রমরমিয়ে হি হি করে হাসবেন, হা হা করে হাসবেন, নেতা নেত্রীরা আশীর্বাদ দেবেন, উপহার দেবেন, তারা কি খেলেন, কি কোথায় যাবেন হানিমুনে, এইসব যখন টিভিতে দেখানো শুরু হয়ে যাবে, দেখবেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের মনে একটা অত্যন্ত খারাপ প্রভাব পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
তো আসলে ব্যাপারটা হচ্ছে হোনে কো কন ডাল সাকতা হ্যায়, মানে যেটা হবে সেটা তো কিছু করার নেই। এটা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বা আপনাদের বাড়ির যারা সন্তানরা রয়েছেন তাদেরকে কাউন্সেলিং করিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঠিকঠাক রাখতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখনো পর্যন্ত স্কুল পাঠ্যে এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু পড়ানো হয়। মানে এই শাসনে, তৃণমূলের শাসনে থাকতে হলে আপনার কোনো ওজোর আপত্তি, আপনার সহ্যের সীমা পেরিয়ে গেলেও কিছু করার নেই, চোখ কান নাক বুজে পড়ে থাকতে হবে রাজ্যে। রাজ্য ছেড়ে তো আপনি অন্য কোথাও যেতে পারবেন না। তো এইটা হচ্ছে খবর যে পার্থ চ্যাটার্জি কিছুদিনের মধ্যে তিনি বাইরে আসছেন, বেল পাচ্ছেন এবং তিনি বাইরে এসে অর্পিতাকে অফিসিয়ালি বিয়ে করছেন। এবং আপনারা তো জানেন যে বীরভূমে তাদের বাড়ি রয়েছে, অপা, এবং তাদের ফ্ল্যাট রয়েছে, তাদের একাধিক, মানে বিরাট ব্যাপার। তারা একসঙ্গে থাকলে যেমন প্রেমিক প্রেমিকা কাপলরা থাকেন সেভাবেই তারা থাকতেন, এবং এবারে সম্ভবত তারা অফিসিয়ালি সেই সম্পর্কটাকে আলাদা রূপ দিতে চাইছেন। আর এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একটা বড় অংশ চাইছে যে পার্থ চ্যাটার্জি অর্পিতাকে বিয়ে করুক এবং বাকি জীবনটা তারা স্বামী স্ত্রীর মতো কাটাক। বন্ধুরা, আমাদের এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে অনেকে জানাচ্ছেন, আবার কেউ কেউ জানাচ্ছেন না। সবাই কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা শেষ করব ছোট্ট একটা ক্লিপ দিয়ে, 30 সেকেন্ডের ক্লিপ, মন দিয়ে দেখবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন একটু শুনে নিন। আমি বলে গেলাম এই অসভ্যতা আমি শেষ বছরেই যাব। দাদা আমি বলে গেলাম পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন, পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন? অপবিত্র করলেন থিমও ওই বিষয়, থিমটাও ওই বিষয়ে দেখা গেল। পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। জনগণ সর্বত্র, আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে আর চোর চোর করবে। আপনারা শুনলেন শুভেন্দুবাবু কি বললেন। আপনারা কি মনে করছেন সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। আপনাদের পুজোর আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।